আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ, কনভারসেশনাল ইংলিশ। আজকে আমি আলোচনা করব স্পোকেন ইংলিশ বিষয়ে প্রয়োজনীয় কিছু বাক্য এবং এক্সপ্রেশন নিয়ে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আগেই বলেছি ইংরেজি কনভারসেশনে অথবা স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে চাইলে আমাদের পাওয়ার অফ ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডারটা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আমরা বাক্য গঠন, টেন্স এর প্রয়োগ এগুলো যদি ভালো করে জানি তাহলে আমাদের কিন্তু সেই বাক্যগুলো অথবা এক্সপ্রেশনগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনীয়তা দেখা দেবে না। আমরা যদি গ্রামারে ভালো দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমরা এই বাক্যগুলো এবং শব্দ প্রয়োগ করে ইংরেজি ওয়ার্ড অ্যাপ্লিকেশন করে আমরা কিন্তু নতুন নতুন বাক্য গঠন করতে পারবো। সেক্ষেত্রে গুটি কয়েক মুখস্থ করা এক্সপ্রেশন বা বাক্যগুলো প্রয়োগ করার প্রয়োজনীয়তা আমাদের পড়বে না, কেননা ইংরেজি এটি একটি অনুশীলনের বিষয়, প্র্যাকটিসের বিষয়, এবং আমরা যত বেশি প্র্যাকটিস করব, পাশাপাশি স্টাডি করব, ততই কিন্তু আমরা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবো এবং আমাদের যে স্কিলস ডেভেলপমেন্ট চলে আসবে। তো এমন কিছু এক্সপ্রেশন নিয়ে আজকে আমি আলোচনা করব, এমন কিছু বাক্য যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয় এরকম বাক্য। তো আগেই বলেছি যে যদি আমরা বাক্যটা চিনি, আমরা বাক্য যদি গঠন করতে পারি, টেন্সের প্রয়োগ দেখাতে পারি এবং শব্দ ভাণ্ডারটা যদি আমাদের ইনক্রিজ হয়, ডেভেলপ হয়, এই সামগ্রিক সব কিছুর সমন্বিত প্রচেষ্টাই কিন্তু ইংরেজিতে আমাদের অনেক দূর এগিয়ে দেবে। তো এমনই কিছু এক্সপ্রেশন নিয়ে আমি আলোচনা করছি যা আমাদের ডেইলি ইউজ হয়ে থাকে, এভরিডে ইউজ আমরা করেই থাকি বলা যায়, সেই এক্সপ্রেশন নিয়ে আমি আলোচনা করছি। আমরা অনেক সময় বলে থাকি আমি এই যে আসছি অথবা এই যে আমি আসছি। তো আমি আসছি বা আমি আসিতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাসার্টিভ বাক্য। তো আমি আসছি বা আমি আসিতেছি আই অ্যাম কামিং। তো এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এই যে, আমি এই যে আসছি, তুমি একটু দাঁড়াও বলি কিন্তু, ওকে। তো এই যে আমি আসছি, তাহলে আমাদের একটি ওয়ার্ড এখানে যোগ করতে হবে, সেটি হলো জাস্ট। আই এম জাস্ট কামিং, আই এম জাস্ট কামিং, আমি এই যে আসছি। স্পোকেন ইংলিশে এই ফুল সেন্টেন্স ব্যবহার না করলেও হবে। যদি বলি জাস্ট কামিং, ওকে, হয়ে গেল। আই এম জাস্ট কামিং অথবা জাস্ট কামিং, ওকে। আমরা বলে থাকি তোমার কি কিছু বলার আছে বা আপনার কি কিছু বলার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ এনিথিং এলস টু সে, হ্যাভ ইউ এনিথিং এলস টু সে, আপনার কি কিছু বলার আছে। যদি এমনটি হয় যে ব্যক্তি পার্সোনাল সাবজেক্ট যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে আর কি কিছু বলার রয়েছে, তাহলে আমরা ইন্টারোগেটিভ বাক্যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু করতে পারি। ইজ দেয়ার এনিথিং এলস টু সে, ইজ দেয়ার এনিথিং এলস টু সে, ওকে। এক্সপ্রেশন সেন্টেন্স দেখব, টেন্সের প্রয়োগ আর শব্দের প্রয়োগ, ভোকাবুলারি, সব কিছুর সমন্বিত প্রচেষ্টাই কিন্তু আমাদের স্কিলস ডেভেলপমেন্ট হবে, ওকে। আমরা অনেক সময় বলি
কথোপকথনের ক্ষেত্রে যে হতে পারে যে বাংলায় হয়তো বলি যে আপনি কি খাবার খেয়েছেন, ওকে, কাজটি করেছেন, আমরা হয়তো জবাবে বলি মোটেই না, একেবারেই না। তো মোটেই না বা একেবারেই না এই এক্সপ্রেশনের ক্ষেত্রে এটি কিন্তু আসলে ফুল কোনো সেন্টেন্স না, সুতরাং এটি জাস্ট এক্সপ্রেশন, কিছু একটি ফ্রেজ। একেবারে না বা মোটেই না, নট অ্যাট অল, নট অ্যাট অল, ওকে। অনেক সময় আমরা বলি একটুও না, একটুও না। আপনি কি খাবেন? একটুও না, ওকে। এই একটুও নার ক্ষেত্রে নট আ লিস্ট আমরা ব্যবহার করতে পারি। নট আ লিস্ট মানে এটা হলো একটুও নয়, নট আ লিস্ট। আর একটুও না এটা হলো নট আ লিটল, নট আ বিট। একটুও না বলতে নট আ বিট, নট আ বিট অর নট আ লিটল, ওকে। আর একটুও নয়ের ক্ষেত্রে নট আ লিস্ট আমরা ব্যবহার করতে পারি, ওকে। আমরা অনেক সময় বলে থাকি হয়তো আমি কি যেতে পারি, আমি কি কাজ করতে পারি, ওকে। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বলি আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা করেন তাই হবে, ওকে। এই এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনার যা ইচ্ছা, এটি কিন্তু আসলে আপনার যা ইচ্ছা বা তোমার যা ইচ্ছা, ইচ্ছার ইংরেজি হলো উইশ। উইশ ইজ আ ভার্ব, এটি কিন্তু একটি ক্রিয়া। তো আপনার যা ইচ্ছা বলতে আমরা কি বুঝি? আপনার যা ইচ্ছা তেমনটি করতে পারেন, অর্থাৎ এটি একটা বড় সেন্টেন্স, অ্যাসার্টিভ এবং কমপ্লেক্স সেন্টেন্স। এবং এখানে আমরা পাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই আপনার যা ইচ্ছা এইটুকুতে জাস্ট শুধু সাবঅর্ডিনেট ক্লোজ আমরা পাবো, আপনার যেমন ইচ্ছা, যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন। এমন ক্ষেত্রে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন পাই সেটি হলো অ্যাজ। আপনার ইওর, কিন্তু এটি যেহেতু সাবজেক্ট ইউ, উইশ, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ। এরকম ইউ ক্যান ডু অ্যাজ ইউ উইশ, ওকে। অ্যাজ ইউ উইশ অর্থাৎ আপনার যেমন ইচ্ছা। অনেক সময় এখানে প্রিফারেন্সের বিষয়ে আসলে অ্যাজ ইউ লাইক এটি কিন্তু ব্যবহার করতে হয়, ওকে। এরপরে আমরা আসি, অনেক সময় আমরা ব্যবহার করি কেন নয়, কেন নয়, ওকে। তুমি কি আমার সঙ্গে যাবে? কেন নয়। তুমি কি কাজটি করবে? কেন নয়। এই কেন নয় এটি বড় একটি বাক্য, এর কিছু অংশ। কেন আমি যাব না, কেন আমি করব না, এরকম ক্ষেত্রে জাস্ট কেন নয়। ওয়াই নট, ওয়াই নট, ওয়াই নট, ওকে। অনেক সময় বলা হয় কাউকে হয়তো কোনো কাজ চাপিয়ে দেওয়া, যে তুমি এই কাজটা করবে বা তুমি এই কাজটা করেছিলে, হয়তো দায় দেওয়া হচ্ছে। এরকম ক্ষেত্রে হয়তো নিজেরা বলি আমি কেন, বা আমাকেই কেন বলা হচ্ছে, আমাকেই কেন এই দায়িত্বটা দেওয়া হচ্ছে। এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়াই মি, ওয়াই মি, কেন আমি, কেন আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ওকে। এরপরে আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, অর্থাৎ কোনো কথা, কোনো পরামর্শ, কোনো কাজ
এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যখন আমরা হয়তো বলি ঠিক আছে যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে, তো যথেষ্ট হয়েছে এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি দ্যাটস এনাফ, দ্যাট ইজ এনাফ। এটাকে কন্ট্রাকশন ফর্মে দ্যাটস এনাফ। আর অনেক হয়েছে, ঢের হয়েছে, এটি আমরা আধিক্য বোঝাতে ব্যবহার করি। ওকে, হ্যাঁ হ্যাঁ থামো, অনেক হয়েছে, ওকে, দ্যাটস টু মাচ, দ্যাট ইজ টু মাচ, দ্যাটস টু মাচ। এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেশনগুলো জানব, শিখব এবং প্রয়োগ করব। তো এরপরে আমরা আসি, বলি হয়তো একসঙ্গে চলতে গিয়ে জোরে চলো, দ্রুত চলো, দ্রুত হাঁটো। তো যদি চলো, চলার ইংরেজি যাওয়া, গো, চলা বলতে আমরা যাওয়াকে বুঝি, তাহলে ইংরেজি হলো গো, গো ফাস্ট। হাঁটা, দ্রুত হাঁটো, জোরে হাঁটো, ওয়াক ফাস্ট। যদি বলা হয় যে আস্তে যাও, আস্তে হাঁটো, তাহলে গো স্লো, ওয়াক স্লো। ওকে, স্লো অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আসলে কনভারসেশনাল ইংলিশে অনেক কিন্তু ডাইভার্সিটি আমরা পাবো। ওকে, তো আস্তে যাও, ধীরে যাও, অথবা জোরে চলো, আস্তে হাঁটো, বাক্যটা কিন্তু ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ বাক্যে কোনো সাবজেক্ট নাই, সুতরাং আমাদের ভার্ব দ্বারা শুরু হচ্ছে, এখানে ইউ কিন্তু উজ্জ্বল থাকবে। তাহলে আমাদের ভার্ব দ্বারা শুরু, এবং আমরা পরবর্তীতে যা যা প্রয়োজন, যে পার্টস অফ স্পিচ প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা পরে প্রয়োগ করতে পারবো। ওকে, তো ইংরেজির স্কিলস ডেভেলপমেন্টের জন্য আমাদের স্টাডি এবং প্র্যাকটিস এর কোনো বিকল্প নাই। তো যত বেশি প্র্যাকটিস করব, প্রয়োগ করবে, অ্যাপ্লিকেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন দেখাবো, ততই কিন্তু আমাদের স্কিল ডেভেলপ হবে, বিশেষ করে স্পিকিং স্কিলসটা। বলা হয়ে থাকে গাইতে গাইতে গায়েন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তার মানে যে স্পিকিং স্কিলটা ডেভেলপ করতে চাইলে অবশ্যই অনুশীলনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। Stay connected with my channel.